আসসালামু আলাইকুম। আমি হ্যাপি আছি আপনাদের সাথে। হ্যাপি ফ্যামিলি ইউটিউব চ্যানেল থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। আজকের ভিডিওটা সকালে কাজকর্ম থেকে শুরু করেছিলাম। আমি আমার মেয়ে স্কুলে যাব না, আজকে শুধু রেস্ট নিব। তো ভাবলাম যে মেয়ে আর আমি একটু বসে থেকে কাজগুলো করে নিই। কয়েকদিন হলো ভাবতেছি বিছানার চাদরটা চেঞ্জ করব। বিছানার এক পাশে উঁচু আর এক পাশে নিচু হয়ে আছে। এক পাশে বসতে বসতে ওই পাশে নিচু হয়ে গেছে, অপোজিট পাশে উঁচু হয়ে আছে। তো আমি তোশকটা একদম উলটপালট করে নিয়েছিলাম। তোশকটা অনেক ভারী ছিল, কিন্তু তারপরেও একা একা যদিও কষ্ট হয়েছে, তারপরেও আমি একা একা এটা উল্টিয়ে নিয়েছিলাম। না হলে দেখা যায় কি এটা হয় না। আপনাদের ভাইয়া অনেক ব্যস্ত এই কয়দিনে, ওই যে ফ্যামিলি কার্ডের চলতেছে, কাজগুলো চলতেছে, তো ওই কাজের জন্য অনেক ব্যস্ত। তো সেজন্য বাসায়ও ঠিকঠাক খেতে আসে না। আমি দুপুরে বা অফিসে গিয়ে তার 2 দিন হলো খাবারটা দিয়ে আসতেছি। একদিন তো আসছে রাত 1:30টার দিকে, মানে খুবই কষ্ট লাগছে বেচারার দিকে, মানে ওর কষ্ট দেখে। আমিও কি করি, সারাদিন অলসতার কারণে বসে থাকি, কোনো কাজ করি না। এই তো যখন টাইম হয়ে যায় গোসলের, তখন তো মনে করেন যে সব তাড়াহুড়া, রাজ্যের সব কাজ আমি একসাথে মনে হয় করে নিই। আমার মেয়েটার মাথা ঘেমে প্রচুর অসুস্থ হয়ে গেছে, কাশি হয়েছে, প্লাস একটু একটু করে জ্বরও আসছে ওর। তো তারপরেও আমি ও অ্যাক্টিভ ছিল যে মা তুমি কাজ করতেছো, আমি একটু কাজ করি। ওর কারণেই আমি এই যে পাশে যে এই মানে কি বলবো, বেডের পাশে যে একটা টুলটা, ওটা আমি ওখানে রেখে দিয়েছিলাম, কারণ ওর যত জিনিসপত্র আমি এখানে রেখে দিছি। ও রাতের বেলা কি করে, খেজুর খেতে চায়, আবার পানি খেতে চায়। এখন তো একটু কাশি, তো বিছানার কাছে ওর গরম পানির ফ্লাক্সটা আমি ওখানে রেখে দিয়েছিলাম, যেন বিছানার কাছে চাইলেই আমি একটু উঠে ওকে খাওয়াইতে পারি। তো ওই জন্যই আমি ওগুলো ওখানে রেখে দিয়েছিলাম। আর আলনাটার অবস্থা তো বেহাল অবস্থা, যত কাপড় আমি ওখানে রেখে দিয়েছিলাম। মানে 2 দিন হলো আমি কোনো কাজ করি নাই, মনটা ভীষণ খারাপ ছিল। প্লাস শরীরও খুব একটা ভালো ছিল না। মন শরীর যদি ভালো না থাকলে আসলে আমাদের কোনো কাজই ভালো লাগে না। সব কথা আসলে শরীর যদি ভালো থাকে, মন যদি ভালো থাকে, সব দিকেই আমরা এনার্জি পাই, তাই না? আমার আমরা মানুষ, আমরা 3 জন। তো 3 জনে কতগুলো এখানে যায় নামাজ, দুইজন মানে দুইটা দুইটা করে পড়লেও আমাদের 6টা যায় নামাজ। নামাজ পড়ি বা না পড়ি, ঠিকঠাক আমাদের যায় নামাজ তো অনেকগুলোই আছে। আমার হাজব্যান্ড মাঝে মাঝে পড়ে, আবার মাঝে মাঝে ছেড়ে দেয়। মানে দিনে 2টা বা 3টা নামাজ ছেড়ে দেয়, কন্টিনিউ ঠিকঠাক পড়ে না। ইনশাল্লাহ আমি পড়ার চেষ্টা করি যে না, নামাজ পড়তে হবে, তো এমনটা চেষ্টা করি নামাজ পড়ার। তো ওগুলো আমি ভাঁজ করে রেখে সুন্দর করে গুছায় নিছিলাম। আর এখানে বেশ কয়েকটা ফল নিয়ে আসছিল আমার মেয়ের জন্য, সেগুলোও আমি মানে মেঝেতে বসে বাতাসে আমি এগুলো বসে একটু কাজগুলো করতেছিলাম। তো আমার মেয়েটা ওই যে বললাম অসুস্থ, ওর কারণেই আপেলটা নিয়েছিল, সঙ্গে একটু মালটাও নিয়ে আসছে ওর জন্য। এই খেজুরটা আমি অনেক দেখতেছি অনেকেই নিচ্ছে, তো ভাবলাম যে দেখি কেমন। খুব যে একটা খারাপ তাও না, বা খুব যে ভালো তাও লাগেনি আমার কাছে। প্রচুর মিষ্টি আর একটু সঙ্গে কষ্টাও আছে, তো এজন্য আমার খুব একটা ভালো লাগে নাই। তারপরেও খেলাম আর কি, আলহামদুলিল্লাহ। মানে খাবার জন্য কোনো করতে নেই। এখানে গ্যাসের সিলিন্ডারটা আমি বের করে রেখে দিয়েছিলাম, এটা আমি খুলতে পারি না, এই যে ডিজিটাল যেটা, সেটা ওটা গ্যাস কতটুকু আছে ওখানে দেখা যায়, শেষের পথে হলেও দেখা যাবে। তো ওরকম একটা মিটার লাগাই নিয়েছিলাম এর আগে। আমি ওইটা কখনো খুলিও নাই বা লাগাইতেও পারে নাই। তো যখন রিস্কাওয়ালা দিয়ে গ্যাসের ওই বোতলটা নিয়ে যেতে এসেছে, তো উনিও খুলতে পারছিল না। পরে আমার হাজব্যান্ড ইউটিউব দেখে পরে ওইটা খুলে ফেলছে, খুলে রিস্কাওয়ালা তারা পাঠায় দিছে দোকানে। তো যাই হোক, ওগুলো শেষ করে এই যে থালা বাসনগুলো মেজে রেখেছিলাম, এগুলো আমি আমার র্যাকে রেখে দিব, দিয়ে আমি আমার সকালে রান্নাটা একটু শুরু করে দিব।
কয়েকদিন হলো খাওয়া দাওয়ার কোনো রুচি নাই, তো ভাবলাম একটু ভর্তা ভাত করে। এখানে 2 পিস মাছ নিয়েছি আর হচ্ছে সবজি নিয়েছিলাম পটল, পেঁয়াজ, মরিচ এগুলো দিয়ে আমি একটু ভর্তাটা করে নিব। যেহেতু বড় মাছ এটা, তো হালকা করে একটু ভেজে নিচ্ছিলাম মাছটা। ভেজে নিলে একটু ভালো হবে। যদি ওর সঙ্গে দিয়ে দিই সব তাহলে খুব একটা ভালো লাগবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। তো এই জন্য আমি হচ্ছে সবগুলো আগে আলাদা করে করে ভেজে নিয়েছিলাম। তো এই তো আমার ভাজা প্রায় হয়ে গেছে, এখন আমি এটা হচ্ছে ভর্তা করে নেব। তো তাড়াহুড়ো করে প্রায় 10টা বেজে গেছে, আমার হাজব্যান্ডও চলে যাবে। তো আমি কিন্তু বেলকুনি দিয়ে দেখি, প্লাস হচ্ছে সে যখন অফিস যাওয়ার সময় রেডি হয় আমি কিন্তু দেখি, যে আমার এই জিনিসটা দেখতেও ভালো লাগে। আর হচ্ছে আমার হাজব্যান্ড যে অফিসে চলে যায় তার রেডি হওয়া দেখতে আমার, বিশ্বাস করেন, আমার খুবই ভালো লাগে। যাই হোক, আমি অনেক বকবক করেছি এতক্ষণ পর্যন্ত। আমার বকবকানি যারা শুনেছো, তো তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর হচ্ছে সবাই আমার ভিডিও হচ্ছে একটু লাইক করে তারপরে সুন্দর একটা কমেন্ট করে দিবেন। আমিও সবার ভিডিও সুন্দর করে দেখি, প্লাস হচ্ছে কমেন্ট মাঝে মাঝে হচ্ছে বড় কমেন্ট করার চেষ্টা করি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।